সো হাই বিয়ন, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স সিসিএফ 2025 সাজেশনস দিয়ে দেবো। সো যাদের সেকেন্ড সেমিস্টারে ইংলিশ মাইনর বা এমডিসি আছে, তোমরাও কিন্তু সাজেশনসটা ফলো করতে পারো। তোমাদের সিলেবাস এবং অনার্সদের সিলেবাস কিন্তু একই, ঠিক আছে? সো আমি তোমাদের হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সটাও দেখাবো যে কেমন ধরনের প্রশ্ন এসেছিল না এসেছিল, প্লাস এখানটায় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো। এই ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো বলবো তোমাদের পরীক্ষাতে হুবহু সেই সমস্ত প্রশ্নগুলো পড়বে। তোমরা কিন্তু আমার সাজেশন থেকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, সেখানটায় কিন্তু প্রত্যেক কটা মক টেস্ট বলো বা সাজেশনস বলো, প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু হুবহু কেমন ছিল। ইভেন শুধু এই পেপার বলেই নয়, তোমরা কিন্তু মোটামুটি বাকি তোমাদের যেসব মাইনর পেপারগুলো রয়েছে, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি, ফিলোসফি, প্রত্যেক কটা পেপারসের কিন্তু নর্মালি তোমরা 100% কমন পেয়েছো। এবং সেকেন্ড সেমিস্টারেও কিন্তু সেই সমস্ত পেপারসের, মানে তোমাদের সমস্ত মাইনর পেপার বা সমস্ত আইডিসি পেপারে কিন্তু নোটস আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। এবার এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের 15 মার্কসের প্রশ্নগুলো বলবো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমি তোমাদের 5 মার্কসের কভার করে দেবো, তারপরে তোমাদের যে প্রোজ রয়েছে 5টা, দেন সেইগুলো কভার করে দেবো। সমস্ত ভিডিও তোমরা কিন্তু প্লেলিস্ট চেক করবে, প্লেলিস্টে কিন্তু সমস্ত পেয়ে যাবে। সেকেন্ড সেমিস্টার ডিএসসি 2 বা সেক 2 বলে একটা প্লেলিস্ট বানানো থাকবে 2025, দেন সেটা ফলো করবে, বুঝে গেছে? আর একটা জিনিস তোমরা একটুখানি বলে দিই, তোমরা যদি কেউ পড়তে চাও, তোমরা হচ্ছে কিছু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। একটা তোমাদের ম্যাটেরিয়ালস দেখাই যে আমি কোন ম্যাটেরিয়ালস দিয়ে হচ্ছে কি ওদের ক্লাস করাই। এটা হচ্ছে কি আমার ক্লাস ম্যাটেরিয়ালস, মানে হচ্ছে কি সেক 2 করাচ্ছিলাম কালকেই, তো কালকের ম্যাটেরিয়ালসটা দিয়ে দেখাচ্ছি। আমি প্রচণ্ড পিকচারাইজভাবে করাই, ওদের হচ্ছে কি কালকে ফিগার অফ স্পিচ করাচ্ছিলাম সেক 2 পেপারসের জন্য। আমি হচ্ছে কি যে টোটাল ফিস নিই পার মান্থ 200 রুপিস। 200 রুপিস ফিস নিয়ে এত স্ট্যান্ডার্ড কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে কেউ ক্লাস করাবে না। এবং সাথে তোমরা কী কী পাবে দেখো, সাথে হচ্ছে কি যে 200 রুপিস পার মান্থ ফিস, 2 দিন করে ক্লাস হয় পার উইকে, এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং তোমরা পাবে। সাথে হচ্ছে কি সাজেস্টিভ কোশ্চেন আনসার্স পাবে, এবং একটা ইবুক পাবে। যে ইবুকটার মধ্যে তোমাদের যে 5টা প্রোজ আছে, মানে 5টা যে গল্প আছে, অফ স্টাডিজ বলো, ড্রিম চিলড্রেন বলো, অ্যারাবি বলো, বা শুটিং এন এলিফেন্ট বলো, বা টেম্পোরারি ম্যাটার বলো, ওই 5টা প্রোজের হচ্ছে কি যে ইংলিশ প্লাস বাংলা ভার্সন, মানে প্রত্যেক কটা গল্পটা ইংলিশে অরিজিনাল টেক্সট প্লাস সেটার বাংলা ভার্সন পাবে। সাথে কোশ্চেন আনসার্স পাবে, শুধু কোশ্চেন আনসার্স নয়, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন আনসার্সের ইংলিশ প্লাস বাংলা ভার্সন পাবে, ঠিক আছে? ও অতগুলো জিনিস পাবে, আরও অনেক কিছু পাবে, আমি জাস্ট ভুলে গেছি। যারা পড়তে চাও এত সুন্দর ম্যাটেরিয়ালস দিয়ে, আই ডোন্ট নো যে মানে মাত্র 200 টাকা ফিস নিয়ে এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিয়ে কেউ হচ্ছে কি যে পড়ায় বলে, হয়তো তোমরা যার কাছে পড়ো হয়তো মোটামুটি। এবার আমি আরেকটা ফ্যাসিলিটিস দিই, সেটা হচ্ছে কি ধরো কেউ যদি একবার পে করতে চায়, তাহলে মোটামুটি 950 রুপিস পে করতে হয়। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এখন, তাহলে তোমাকে আগের মান্থের 100 রুপিস মতো পে করতে হবে, প্লাস এই মান্থের 200 পে করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে আগের যে ক্লাসগুলো হয়েছিল দেন সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। যারা করতে চাইছো বা যারা নোটস কিনতে চাইছো, এই নাম্বারে হচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো, ঠিক আছে? এবার একটা জিনিস তোমাদের বলে দিই, প্রথমে কোশ্চেন্স প্যাটার্ন দেখাবো, দেন তারপর হচ্ছে কি যে কোশ্চেন্সটা দেখাবো আগের বছরে, দেন তারপর হচ্ছে কি সাজেস্টিভ কোশ্চেন্সগুলো বলবো। তোমাদের কিন্তু হচ্ছে কি দুটো সেকশন আছে, একটা হচ্ছে কি যে সেকশন 1 এবং একটা হচ্ছে কি যে সেকশন 2। ভালো করে কথাগুলো শোনো, আদারওয়াইজ হচ্ছে কি তোমার কাছে সাজেশনস থাকবে, কোশ্চেন্স থাকবে, কিন্তু সাজেশনস কমন পাবে না। এ হচ্ছে কিছু ব্যাপার ইংলিশের, এ হচ্ছে কি একটা পার্টিকুলার সমস্যা, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। এই সেকশন 1-এর মধ্যে তোমাদেরকে হচ্ছে কি যে 3টে 15 মার্কসের প্রশ্ন দেবে, ঠিক আছে? 3টে 15 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা 15 মার্কসের প্রশ্ন করতে হবে। এবং এই একই সেকশন থেকে 3টে 5 মার্কসের প্রশ্ন দেবে, যে কোনো একটা 5 মার্কসের প্রশ্ন আনসার করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে কি যে তোমাদের কোশ্চেন্সের আগের বছর 2024-এর আগের বছরে এখানটায় যে কোশ্চেন্স দেখতে পাচ্ছ সেকশন 1-এর 3টে প্রশ্ন, 3টেই হচ্ছে কি যে কেমন ছিল। মোটামুটি মক টেস্ট থেকে 2টো প্রশ্ন কেমন ছিল, এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা এখান থেকে, এবং সাজেশন থেকে এই প্রশ্নটা কেমন ছিল। এবং তুমি যদি সাজেশনস প্লাস মক টেস্ট ফলো করো, তাহলে পরীক্ষাতে এমন কোনো প্রশ্ন আসবে না যেটা তোমার হচ্ছে কিছু পড়া থাকবে না, এ হচ্ছে কিছু ব্যাপার। মক টেস্টে অনেক সময় 3টে প্রশ্ন 3টেই কেমন আসে, যেমন এবার থার্ড সেমিস্টারে 3টে প্রশ্ন 3টেই কেমন এসছে, এই এবিসি এমনভাবে। তো তোমাদের কিন্তু এর আগের বারে এ বি, মানে বি আর সি হচ্ছে কি মক টেস্ট থেকে কেমন এসেছিলো, প্লাস হচ্ছে কি যে এখানতেও বি আর সি হচ্ছে কি মক টেস্ট থেকে কেমন এসেছিলো। আমি তোমাদের মক টেস্টের কোশ্চেন্সগুলো দেখাই। আমি হচ্ছে কি যে সাজেশনের মধ্যে এলিজাবেথান প্রোজ রেখেছিলাম, এবং এলিজাবেথান প্রোজ হচ্ছে কি যে সিডনি একজন এলিজাবেথান প্রোজ বলতে পারো, বা মেজর রাইটার বলতে পারো, সিডনি। তো এলিজাবেথান প্রোজ করলে এটাও কিন্তু হয়ে যাচ্ছিল। এবার তোমরা মক টেস্টে যদি দেখো আগের বছরের, আমি হচ্ছে কি যে পিরিয়ডিক্যাল এসে দেখেছিলাম, তো পিরিয়ডিক্যাল এসে হচ্ছে কি যে জোসেফ এডিসনকে ছাড়া পসিবল নয়, তো এটাও কেমন ছিল। প্লাস ক্যাথরিন ম্যাসফিল্ড হচ্ছে কি, তোমরা দেখবে যে মক টেস্টের মধ্যে আমি হচ্ছে কি স্ট্রিম অফ কনসিয়াসনেস রেখেছিলাম, তো ওটা মোটামুটি করলে হচ্ছে কি যে ক্যাথরিন ম্যাসফিল্ড হয়ে যাচ্ছিল। তো হচ্ছে কি যে প্রত্যেক কটা কোশ্চেন্স কেমন, এটাও কেমন, এটাও কেমন, এটা কেমন। 6টা প্রশ্ন দিয়েছে পরীক্ষাতে, ছটাই কেমন, তোমরা চাইলে মক টেস্ট চেক করে দেখতে পারো বা সাজেশন চেক করে দেখতে পারো। এবার হচ্ছে কি যে তোমাদের সাথে অনেক টিচার হচ্ছে কি যে ভিডিও দেখতে এসছে। একটা কারণ বলে দিই, সব থেকে বড় ফ্যাক্ট যেটার জন্য এর আগের বারে প্রচুর সমস্যা হয়েছে, অনেক স্টুডেন্ট সাফলিও পেয়েছে।
সেটা হচ্ছে কি যে আগের বারে যারা ভিডিও দেখতে এসেছে অন্যান্য টিচার তোমাদের সাথে, তারা কিন্তু ভুল সাজেশনস বানিয়েছিল। রেজিস্ট্রেশন কমিটি এবং এলিজাবেথান মানে ইউনিভার্সিটি উইটস, রেজিস্ট্রেশন কমিটি অফ ম্যানার্স এবং এলিজাবেথান ইউনিভার্সিটি উইটস, এই দুটো হচ্ছে কি যে থার্ড সেমিস্টারে আছে। ওরা কিন্তু ভুল করে ওই দুটো প্রশ্ন হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারে দিয়েছিল, তার ফলস্বরূপ অনেক স্টুডেন্ট সাপ্লি পেয়েছে। তো মোটামুটি তোমরা এদিক ওদিক ঘুরো না, তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টার 100% কমন এসেছিল। তো এইবারে হচ্ছে কি যে কটা প্রশ্ন দিচ্ছি, হয়তো এই প্রশ্ন সারা ইউটিউব পরবর্তীকালে ঘুরতে পারে। তো এই সাজেশনস কোশ্চেন্সগুলো ভালো করে পড়ে নাও, যারা নোটস কিনতে চাইছো উপরে নাম্বারটাই টেক্সট করতে পারো। এবার কোশ্চেন্সগুলো নর্মাল হচ্ছে কিছু দেখে নাও, এই বছর জন্য তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বেশি প্রশ্ন রাখিনি, টোটাল হচ্ছে কিছু টোটাল 5টা প্রশ্ন রেখেছি। 5টা প্রশ্নের মধ্যে পরীক্ষাতে সে অনার্স হোক, এমডিসি হোক বা মাইনর হোক, এই প্রশ্নগুলোর মধ্যে সমস্ত প্রশ্ন চলে আসবে, এর বাইরে আর কোনো প্রশ্ন হয় না। বুঝে গেছে? নেক্সট হচ্ছে কি যে প্রথম প্রশ্ন দেখো সাজেশনসের মধ্যে, প্রথম প্রশ্ন হচ্ছে কি যে ডিসকাস দ্য কন্ট্রিবিউশনস অফ ভিক্টোরিয়ান ওমেন নোবেলিস্ট উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু অফ দ্য নোবেলিস্ট। এবার হয়তো তোমাকে পরীক্ষাতে ওমেন না মেনশনস করে শুধু বললো ভিক্টোরিয়ান নোবেলিস্টদের ব্যাপারে লেখো, যে কোনো দুজন নোবেলিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে। তখন তুমি হচ্ছে কি যে ওমেন দুজন নোবেলিস্ট মেনশনস করতে পারো, আদারওয়াইজ মেল দুজন হচ্ছে কি যে নোবেলিস্ট মেনশনস করতে পারো। যদি ওমেন নোবেলিস্ট মেনশনস করো তাহলে হচ্ছে কি যে শার্লট বা এমলি ব্রোনেটকে মেনশনস করবে বা ব্রন্টিকে মেনশনস করবে। এবং কেন এদেরকে মেনশনস করবে, দেখো এমলি ব্রন্টির হচ্ছে কি তোমার উইদারিং হাইটস হচ্ছে কি 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা জর্জ ইলিয়ট হচ্ছে কি যে 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, শার্লট হচ্ছে কি 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবার তোমাদেরকে প্রশ্নটা ঘুরেও দিতে পারে এইভাবে যে ব্রিফলি অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রন্টি সিস্টার্স। তো যখন ব্রন্টি সিস্টার্সকে মেনশনস করবে তখন কিন্তু ভিক্টোরিয়ান এজ হয়ে যাবে, বা ওই কোশ্চেন্সের অ্যান্সার্স লিখলে কিন্তু হয়ে যাবে। তখন তোমাকে শার্লট এবং হচ্ছে কি যে এমডি এই দুজন বোনকে কিন্তু মেনশনস করতে হবে, ঠিক আছে। এবার ধরো তুমি দুজনকে নিয়ে মেনশনস করছো না, এগুলো ফিমেল হচ্ছে কি যে নোবেলিস্ট বলো বা পোস্ট রাইটার বলো, এরা ফিমেল। মেল যদি কি মেনশনস করো তাহলে হচ্ছে কি যে চার্লস ডিকেন্সকে মেনশনস করবে। তো যাদেরকে নিয়ে মেনশনস করবে তারা কিন্তু মেনশনস করে দিয়েছি। এবং কেন মেনশনস করেছি, কারণ হচ্ছে কি ভিক্টোরিয়ান এজের মধ্যে এরা ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। তাহলে তুমি যদি 15 মার্কসের প্রশ্ন মুখস্থ করার সময় শার্লট বা এমলি বা অ্যাং বা জর্জ এলিয়ট বা চার্লস ডিকেন্সকে মুখস্থ করে নাও, তাহলে মোটামুটি তোমার কিন্তু 5 মার্কসেরও কভার হয়ে যাবে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছো। যারা স্ক্রিনশট মেরে চলে যাচ্ছ তোমরা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবে না, প্রশ্ন ঘুরালে কিন্তু সমস্যা। আগেরবারে যেমন হচ্ছে কি যে প্রশ্ন ঘুরিয়েছিল, এই যে প্রশ্নটা নর্মাল হচ্ছে কি ওদেরকে আমি জোসেফ এডিসন ডিরেক্টলি দেইনি, দিয়েছি 18th সেঞ্চুরি পিরিয়ডিক্যাল এসে। তো পিরিয়ডিক্যাল এসে হচ্ছে কি করলে জোসেফ এডিসন হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো যারা বুঝতে পারেনি, জোসেফ এডিসন করে আসতে পারেনি, আমি হচ্ছে কি স্ট্রিম অফ কনসিয়াসনেস দিয়েছিলাম, ক্যাথরিন ম্যাসফিল্ড পড়ে গেছে, ঠিক আছে, ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা। তো স্ট্রিম অফ কনসিয়াসনেস করলে ক্যাথরিন ম্যাসফিল্ড হয়ে যেত, বুঝে গেছে। একটা প্রশ্ন আমার সাজেশনের বাইরে আসবে না এবং এর আগেও আসেনি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট পোস্টের মধ্যে একটা হচ্ছে কি তোমার রাইট এ ব্রিফ নোট অন দ্য ইংলিশ এসাইস্ট অফ রোম্যান্টিক পিরিয়ড। সো ভিক্টোরিয়ান পিরিয়ড দিয়েছি, তারপর হচ্ছে কি রোম্যান্টিক পিরিয়ড দিলাম। এবার প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে, এগুলো কিন্তু অর প্রশ্ন, বুঝে গেছে, এগুলো কিন্তু অর প্রশ্ন, একই অ্যান্সার্স জাস্ট অন্যভাবে ঘুরে আসতে পারে সেটা দিয়েছি। বা অর হিসেবে দিতে পারে যে রাইট এ নোট অন দ্য ইংলিশ পার্সোনাল এসে অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল এমফেসিস অন দ্য অন এনি টু এসাইজ অফ ইউর চয়েস। এটা বা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ নন ফিকশন প্রোজ অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু এসাইজ। এবার তুমি যখন এই অ্যান্সারটা লিখবে, কাকে কাকে নিয়ে হচ্ছে কি তোমাকে লেখা দরকার যাতে তোমার 5 মার্কসেরও কভার হয়ে যায়। তুমি চার্লস ল্যাম্বকে নিয়ে লিখবে, তার কারণ চার্লস ল্যাম্বের এস অফ এলিয়া হচ্ছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য। স্যামুয়েল টেইলর কোল্ডার্সকে নিয়ে লিখবে, তার কারণ স্যামুয়েল কোল্ডার্স টেইলরের হচ্ছে কিছু বায়োগ্রাফিয়া লিটারিয়া 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ওয়াল্টার স্কটকে নিয়ে লিখবে, বা তোমাকে প্রশ্নটা যদি ঘুরিয়েও দেয় তাহলে শুধু ওয়াল্টার স্কটকে নিয়েও দিতে পারে কিন্তু পরীক্ষাতে। তোমাকে তখন বুঝতে হবে যেটা মুখস্থ করেছো সেই অ্যান্সারটা লিখলে কিন্তু হয়ে যাবে। বা যে নেস্টকে নিয়ে লিখবে, তার কারণ প্রাইড অ্যান্ড প্রেজুডিস হচ্ছে কি তোমার 5 মার্কসের ইম্পর্টেন্ট। তো যাদেরকে নিয়ে লিখতে হবে এই অ্যান্সারটা, বা যদি প্রশ্ন ঘুরিয়েও আসে, কীভাবে ঘুরে আসবে, একজনের নাম তুলে দিয়ে হচ্ছে কি যে প্রশ্ন দিতে পারে এরকমভাবে, ওয়াল্টার স্কটকে দিতে পারে বা জেনারেশনকে, বা হচ্ছে কি যে তোমার চার্লস ল্যাম্বকে নিয়ে লিখতে পারে। তো সেটার জন্য যাদেরকে নিয়ে লিখবে আমি কিন্তু মেনশনস করে দিয়েছি, ঠিক আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দুটো প্রশ্ন। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার এই প্রশ্নটা, রাইট এ নোট অন আইদার ভার্জিনিয়া উলফ অর জেমস জয়েস অ্যাজ এ মডার্ন নোভেলিস্ট। বুঝে গেছে? তো মানে ভার্জিনিয়া উলফ অর হচ্ছে কি যে জেমস জয়েস অ্যাজ এ মডার্ন নোভেলিস্ট হচ্ছে ডিরেক্টলি দিতে পারে। আদারওয়াইজ তোমাকে এই যে মডার্ন নোভেলিস্ট, মডার্ন পিরিয়ড মানে হচ্ছে কি 20th সেঞ্চুরি, তো ওটা কিন্তু মনে রাখবে। ধরো পরীক্ষাতে ভার্জিনিয়া উলফ 20th সেঞ্চুরি নোভেলিস্ট দিলে তুমি হচ্ছে কি যে মানে আর পারছো না লিখতে, সেই জন্য ব্যাপারটা ভালো করে মাথায় ঢুকে রাখবে যে মোটামুটি কাকে কাকে নিয়ে লিখতে হবে, বুঝে গেছে। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে একজনের নাম না দিয়ে তোমাকে বললো যে রাইট অ্যান এসে অন দ্য মডার্ন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু মেজর রাইটার, এমনভাবে তখন দিতে পারে। তখন তুমি হচ্ছে কিছু ভার্জিনিয়া উলফ বা জেমস জয়েস বা জোসেফ কনরেড এই 3-4জনকে নিয়ে তোমার মোটামুটি তোমার লিখলে খুব ভালো হয়। তো এই অ্যান্সার্সটা কাদেরকে নিয়ে লিখবে সেটাও কিন্তু মেনশনস করে দিয়েছি। কেন মেনশনস করেছি, কারণ যাদেরকে নিয়ে লিখবে এমন
হচ্ছে কি যে প্রোজ রাইটার বা এমন মডার্ন নোবেলিস্টদেরকে নিয়ে লেখো যারা যেন 5 মার্কসের জন্য তোমাদের ইম্পর্টেন্ট হয়, তাদেরকে নিয়ে লিখবে। আদারওয়াইজ কিন্তু তোমার এই প্রশ্নগুলো 5 মার্কসের জন্য আবার পড়তে হবে, বোঝা গেছে? তার মানে হচ্ছে কি তোমার মডার্ন নোবেলিস্ট বা মডার্ন প্রোজকে ডিসকাস করার সময় তুমি জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ এবং জোসেফ কনরেড এই তিনজনকে নিয়ে তোমার অ্যান্সারটা প্রিপেয়ার করে নেবে। তার কারণ হচ্ছে কি যে জেমস জয়েসের ইউলিসিস এবং জোসেফ কনরেডের হার্ট অফ ডার্কনেস হচ্ছে 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি? নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 4টের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 4টে একদম সর্বপ্রথম আমি 4টে রাখতাম, বাট আরও 2টো প্রশ্ন এক্সট্রা রেখেছি, তার কারণ হয়তো তোমাদের প্রশ্ন বাই চান্স যদি কঠিন হয় বা কিছু, বাট এই 4টে প্রশ্ন মোটামুটি করলে তোমাদের হয়ে যাবে, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে 100%। নেক্সট হচ্ছে কি ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ পিরিয়ডিক্যাল এসে ডিউরিং দ্য 18th সেঞ্চুরি। এবার তুমি পিরিয়ডিক্যাল এসে হচ্ছে কি জোসেফ এডিসন এবং হচ্ছে কি তোমার রিচার্ড স্টিলকে নিয়ে লিখবে, তার কারণ জোসেফ এডিসন স্পেকটেটর 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এবং হচ্ছে রিচার্ড স্টিলের হচ্ছে কি টেথলে হচ্ছে কি যে 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বুঝে গেছে? তো 4টে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই 4টে সবার আগে লিখে লিখে এখন থেকে প্র্যাকটিস করবে। আগে পোস্ট করছি তার একটা রিজন আছে, তোমাকে বললাম যে আগের বারে যতটা আমি স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি, টোটাল ইউটিউব বলো বা অফলাইনের অনেক টিচার হচ্ছে কি যে ভুল সাজেশন বানিয়েছিল, অনেক স্টুডেন্ট অ্যাকচুয়ালি তোমার হাজার স্টুডেন্ট সাপ্লি পেয়েছে। তো সেই ভুলটা যেন তোমরা না করো, চোখ বন্ধ করে এই কোশ্চেন্সগুলো করে যাও, ঠিক আছে? নর্মালি এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 4টে অবধি করলে হয়ে যাবে। তাও আমি 2টো প্রশ্ন এক্সট্রা রেখেছি। একটা হচ্ছে কি তোমার অ্যানালাইজ হাউ ড্রাইডেন, পোপ অ্যান্ড টি এস ইলিয়ট जो প্রাইমারিলি পোয়েটস, মানে এরা মানে পোয়েটস হলেও শেপড ইংলিশ লিটারেরি ক্রিটিসিজম जो देयर प्रोज ওয়ার্কস, ঠিক আছে? তো এই প্রশ্নটা চাইলে করে রাখতে পারো, তোমার থেকে হয়তো ড্রাইডেন বা পোপ বা টি এস ইলিয়টকে নিয়ে সেপারেটলি দিলেও দিতে পারে, বাট দেওয়ার চান্স খুব একটা নেই, তো সেইভাবে দিয়েছি, ঠিক আছে? মানে ব্যাপারটা মানেটা কি হলো যে এরা মানে মেইনলি হচ্ছে কি যে পোয়েটস, বাট এরা কিন্তু নর্মাল হচ্ছে কি প্রোজ এর ক্ষেত্রে অনেক হচ্ছে কি তোমার কন্ট্রিবিউশনস রেখে গেছেন। আর একটা প্রশ্ন হচ্ছে কি যে রেখেছি, সেটা হচ্ছে কি রাইট এ ক্রিটিক্যাল এসে অন দ্য এলিজাবেথান প্রোজ। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বেসিক্যালি এই 2টো প্রশ্ন অতটা ইম্পর্টেন্ট নয়। প্রথম 4টে প্রশ্ন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এই 4টে প্রশ্ন করলে এখান থেকে সবকটা প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষাতে এবারে যে কটা দেবে, সে অনার্স হোক বা এমডিসি হোক বা মাইনর হোক বা যেটা হোক। সো কেউ যদি পড়তে চাও, আমি তোমাদের ম্যাটেরিয়ালস দেখালাম যে কেমন ম্যাটেরিয়ালসের থ্রুতে 200 টাকা দিয়ে পড়াই আমি, এবং যদি কেউ নোটস কিনতে চাও এখন থেকেই, মোটামুটি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। নোটসের প্রাইস হচ্ছে কি যে 249 অবধি মোটামুটি থাকে, এবং তোমরা কিন্তু যদি আরও 20-25 টাকা খরচা করো তাহলে ইবুকও পেয়ে যাবে, প্লাস হচ্ছে কি তোমরা কিন্তু প্রত্যেক কটা কোশ্চেন অ্যান্সার্সের বাংলা ভার্সনও পেয়ে যাবে, ঠিক আছে? শুধু নোটসের প্রাইস এটা, যদি তুমি বাংলা ভার্সন নিতে চাও আর হয়তো 20-25 টাকা যোগ হবে এর সাথে, বুঝা গেছে? তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। সো থ্যাংক ইউ।